এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে। নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মুখ্যমন্ত্রীর আজকে আবারও একটি খুশির বার্তা নতুন ঘোষণা করলেন। বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, সাথে প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতায় এবার থেকে টাকা বৃদ্ধি পেল। আর 1000 টাকা নয়, এবার থেকে মাসে 1500 টাকা ঢুকবে প্রত্যেক বৃদ্ধ মা বাবাদের, বার্ধক্য মা বাবাদের, বয়স্ক মা বাবাদের, সাথে বিধবা মায়েদের কিন্তু 1500 টাকা প্রত্যেক মাসে ঢুকবে এবং প্রতিবন্ধী ভাই বোনদেরও কিন্তু প্রত্যেক মাসে 1500 টাকা ঢুকবে। তো এই টাকাটা পেতে হলে নতুন করে কি কোনো ফর্ম ফিল আপ করতে হবে না করতে হবে না, নাকি কারা কারা পাবেন, কাদের নাম বাদ যাবে, সমস্তই কিন্তু আজকের ভিডিওতে বলা হয়েছে। এবং সাথে আপনারা আপনাদের যে সে নাম নথিভুক্ত করা আছে প্রতিবন্ধী ভাতায় হোক কিংবা বার্ধক্য ভাতায় হোক কিংবা বিধবা ভাতায় হোক, তো আপনাদের নামগুলি কি বাদ হয়ে গেছে কি হয়নি সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো, যে আপনারা নিজে থেকে সেটা চেক করতে পারবেন। এই যে এখানে অপশন আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার সেই অ্যাপ্লিকেশনটা বা নাম নথিভুক্তটা কি বাতিল হয়ে গেছে নাকি আপনার সব কিছু ঠিক আছে, অ্যাক্টিভ আছে, সেটা কিন্তু আজকের ভিডিওতে জেনে নেব। তো তার আগে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আমরা একটু শুনে নেই যে আমাদের টাকা কি সত্যি বৃদ্ধি পেয়েছে কি পায়নি। গ্যারেন্টেড আনস্কিল লোকেদের 300 টাকা করে। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা যোজনায় তো আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতেই পেলেন, উনি কিন্তু বললেন যে এবার থেকে আমাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই 3টি ভাতাতেই কিন্তু 1000 টাকা থেকে 1500 টাকা করা হলো। তো এই মুহূর্তে আমি কিন্তু সে নোটিশটাও খুলে নিয়েছি, যেখানে 20/7/2026 তারিখে নোটিশটা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যেখানে বলা হয়েছে এনহ্যান্সমেন্ট অফ মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম ₹1000 to 1500 আন্ডার এনএসএপির তরফ থেকে যে মাসিক ভাতা, সেটা কিন্তু 1000 টাকা থেকে 1500 টাকা করা হয়েছে। এবং এই টাকাটা কবে ঢুকবে? 1/8/2026, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকেই এই টাকা কিন্তু ঢোকা শুরু হবে। তো আপনাদের টাকা কখন ঢুকবে সেটাও কিন্তু আমি আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু ঘোষণা করে দেব। তার জন্য আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে আপনাদের কবে টাকা ঢুকবে সেটাও কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। যদি কোনো রকম সমস্যা হয় আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তো আগস্ট মাসের 1 তারিখেই কিন্তু টাকা ঢুকবে, মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছেন এবং আমাদের নোটিশেও কিন্তু বলা হয়েছে, যেখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমে 1500 টাকা পার মান্থ, প্রত্যেক মাসে 1500 টাকা পাওয়া যাবে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম অর্থাৎ বিধবা ভাতা, প্রথমেরটা ছিল বার্ধক্য ভাতা, তারপরটা বিধবা ভাতা 1500 টাকা পার মান্থ প্রত্যেক মাসে। এবং ডিসেবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা, ঠিক আছে, বিশেষভাবে সক্ষম 1500 টাকা পার মান্থ, বেনিফিশিয়ারি পার মান্থ, ঠিক আছে, প্রত্যেক মাসে 1500 টাকা। এবারে আমরা চেক করে নেব যে কারা কারা টাকা পাবেন, এর জন্য কি কোনো ফর্ম ফিল আপ করতে হবে না করতে হবে না, এবং সাথে আপনারা কিভাবে চেক করবেন, কোথা থেকে টাকাটি চেক করবেন। এই বলে দিই যে কাউকেই কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, অর্থাৎ এর আগে যারা যারা টাকা পাচ্ছিলেন সবাই কিন্তু টাকা পাবেন। যেরকম আপনারা বার্ধক্য ভাতায় টাকা পাচ্ছিলেন, ঠিক একইভাবে কিন্তু এবারেও টাকা পাবেন। মানে আগস্ট মাস থেকে টাকার পরিমাণটা একটু বেড়ে যাবে, 500 টাকা বেড়ে যাবে, 1500 টাকা হবে। বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা কাউকে কিন্তু কোনো রকম কিচ্ছু ফর্ম ফিল আপ করতে হবে না, ঠিক আছে, আপনাদের টাকাটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। তো এবারে আমরা দেখে নেব যে আপনাদের ফর্মটা কি ঠিক আছে নাকি ফর্মটা বাতিল করে দেওয়া হয়েছে, সেটা একটু চেক করে নেব। তার জন্য যদি আপনাদের হাতে একটা বড় মোবাইল থাকে, মোবাইলে লিখে সার্চ করবেন samarth.wb.gov.in/login, লিখে সার্চ করলে কিন্তু এই পেজে চলে আসবেন। এখানে লেখা আছে কি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। ব্যাস এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু কি বলা হয়েছে, এখান থেকে আপনি স্কিম, কোন স্কিমের জন্য টাকা চেক করবেন, স্কিম মানে কোন প্রকল্পের টাকা চেক করবেন, জয় জোহার এসটিদের জন্য, নাকি লিগাসি ওল্ড এজ পেনশন ফর এসটিদের জন্য, নাকি এলপিপি পেনশনারদের জন্য, নাকি এলপিপি রিটেইনার, নাকি এমএসএমই পেনশন, কোন টাকা চেক করবেন আপনি, নাকি ওল্ড এজ পেনশন ফর ফার্মার কৃষকদের জন্য বৃদ্ধ ভাতা, নাকি ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান,
মৎস্যজীবীদের জন্য বৃদ্ধ ভাতা, নাকি স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিতদের জন্য ভাতা, নাকি বলেছে তপশিলি বন্ধু এসসিদের জন্য টেক্সটাইল পেনশন। এবারে চলে আসি আজকের যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। WCD মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা, এখানে ক্লিক করতে হবে। যদি ওল্ড এজ পেনশন বৃদ্ধ ভাতা চেক করতে চান বা বার্ধক্য ভাতা চেক করতে চান এখানে ক্লিক করতে হবে। যদি WCD উইডো পেনশন বিধবা ভাতা চেক করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি ওল্ড এজ পেনশন, আমি কিন্তু এখানে ক্লিক করে দিলাম। ব্যাস, এখানে আমার ওল্ড এজ পেনশন বেছে নিয়েছি। তারপর সার্চ ইউজিং আপনি কি দিয়ে চেক করবেন, এখানে বেনিফিশিয়ারি আইডি দিয়ে চেক করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়ে এবং আধার নাম্বার দিয়ে। যদি অন্য কিছু না জানা থাকে মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন। এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলেন, তারপর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলা আছে, ঠিক আছে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন 18+7 বলা হয়েছে, তারপরে সেই যোগ করে কত হবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। যোগ করে কত হবে সেটা বসিয়ে দেবেন। এখানে আপনার অন্য থাকতে পারে, সেই যোগ করে কিন্তু এখানে বসিয়ে দেবেন। প্লাস 18+7 আছে, যোগ করে বসিয়ে দেবেন, আপনার যত থাকবে বসিয়ে দেবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেবেন, এখানে টিপে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার দেখিয়ে দেবে, প্রথমে দেখাবে কি বেনিফিশিয়ারি আইডি দেখিয়ে দেবে, আপনার আইডি নাম্বারটা দেখিয়ে দেবে, আপনার মোবাইল নাম্বার, ঠিক আছে। তারপর আপনার নাম, আপনার জেলা, আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস, মানে আপনার সব কিছু ঠিক আছে কি নেই। যদি ঠিক থাকে আপনাকে কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, আপনার টাকা পরের মাসে অর্থাৎ আগস্ট মাসে আর একদিন পরে কিন্তু টাকা আপনি পেতে শুরু করবেন। আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু টাকা পাওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম খবর পাওয়ার জন্য। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হবে নেক্সট আমাদের আপডেটের সাথে।